প্রশ্ন দিয়েছে, প্রশ্ন তুমি উত্তর বুঝতে পারছো না, ছেড়ে আসবে না, চেষ্টা করবে অন্তত পুরো বর্ণনাটা মানে পাঠ্যের যে বর্ণনা সেটা অন্তত পুরোটা লিখেছি আসতে। দেখো বলছে পিঁপড়ে, অমিয় চক্রবর্তীর লেখা। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক। এই ছোট পিঁপড়েকে কি বলছে? ঘুরুক দেখুক এবং থাকুক। কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা। তাহলে কার চলাকে মধুর এবং চেনা লাগে? হ্যাঁ, কার? ওটা তাহলে যদি বলে যে কার মানে চলা আমাদের খুব চেনা লাগে, তাহলে লিখবো ছোট পিঁপড়ে চলা আমাদের চেনা লাগে। স্তব্ধ শুধু চলার কথা বলা, আলোয় গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখো। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে ধুলোয় রেণু বাঁকুক। আচ্ছা, ধুলোর রেণু মানে? ধুলো আমরা জানি ডাস্ট, মানে নোংরা। ধুলো রেণু মানে ছোট ছোট গুড়ি গুড়ি, মানে একদম সূক্ষ্ম, ধুলোর একদম সূক্ষ্ম। পিঁপড়ে যখন মাটি দিয়ে চলাচল করে তখন কি মাখে গায়ে? ধুলোর রেণু মাখে। তো পিঁপড়ে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করবে তখন তার গায়ে কি লাগবে? ধুলো লাগবে। ধুলোর রেণু লাগবে। রেণু মানে ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ধুলো আর কি। এবার বলছে ভয় করে তাই আজ সরিয়ে দিতে, কাউকে ওকে চাইলে দুঃখ নিতে। ভয় করে ওকে আজকে কি করতে? সরিয়ে দিতে।